গুড মর্নিং বন্ধু। ফার্স্ট এপিসোডটা যেখান থেকে শেষ করেছিলাম এই এপিসোডটা সেখান থেকে স্টার্ট করছি। কালকে তোমরা দেখলে যে আমরা বিচের ধারে গেছিলাম রাতের বেলা, তো সেখান থেকে এসে টায়ার্ড হয়ে গেছে, শুয়ে পড়েছিলাম। এখন পুরো রেডি হয়ে গেছে আমরা সকাল সকাল। এখন আমরা 4-5টাতে একটু ঘুরতে বেরোবো, আর চলো তোমাদেরকেও দেখাবো, তোমরাও তো থাকবে আমার সাথে। তো আমরা এখন হোটেল থেকে বেরিয়ে পড়েছি। এখন ফার্স্টে যাব, দেখি কিছু খেতে হবে। আমরা সকাল থেকে কিছু খাওয়া দাওয়া আমাদের হয়নি এখনো, দেখি এখানে কিছু পাওয়া যায় কিনা। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে কমপ্লিট। এবার আমরা নিউ দীঘা থেকে বেরিয়ে যাচ্ছি মন্দারমণি সি বিচের দিকে। তো এখান থেকে 28-30 কিলোমিটার মতো দেখাচ্ছে সি বিচ। এখন টাইম হচ্ছে 9:40। বন্ধু, কালকেও আমরা এই রাস্তাটা দিয়ে এসেছিলাম। তো এই রাস্তার দুই সাইডে এরকম গাছপালা, রাস্তাটা না খুবই সুন্দর, বেশ ভালো রাস্তা। ওই যে সামনে সামনে যাচ্ছে বন্ধু চন্দ্র আর শুভ্র, সাথে ব্যাগটা নিয়ে নিলাম, কিছু এর মধ্যে দরকারি জিনিসপত্র আছে। আজকে ঘোরার সময় এগুলো আমাদের দরকার লাগবে। এখান থেকে নিয়ে নেব আমরা লেফট বিশ্ববাংলা গেটের দিকে। এই যে আবার বিশ্ববাংলা গেটের নিচে দিয়ে যাচ্ছি, দেখো একবার তোমরা। ও ভাই ভাই, গেটের নিচে ছায়া পড়ে এত সুন্দর ঠান্ডা লাগলো জায়গাটা। সামনে আসছে এসবিএসটিসি দীঘা। ভাই এসবিএসটিসি দেখে ভাই খুব ভয় লাগে, যা চালায় এরা। তো চলে এসেছি আবার সেই রাস্তায়, দুই সাইডে এত সুন্দর গ্রিনারি, তার মাঝখান দিয়ে এরকম রাস্তা। এখন চলে এসেছি মন্দারমণি রাস্তায়, এখন ডিরেক্ট যাবো মন্দারমণি বিচ। তো এই রাস্তাটা সোজা চলে গেছে মন্দারমণি বিচ। চাউলখোলা থেকে এই রাস্তাটা ঢুকছে। কোলাঘাটের দিক থেকে দীঘায় আসার সময় চাউলখোলা থেকে নিতে হবে লেফট। আর এখন আমরা নিউ দীঘা থেকে যেহেতু আসছি, এখন আমরা ওখান থেকে নিলাম রাইট। এটা হলো মন্দারমণি রাস্তা। একটু আগে মাইলস্টোনে দেখলাম মন্দারমণি বাকি আর 7 কিলোমিটার। বন্ধু প্রায় চলে এসেছি কাছাকাছি। এই দীঘাতে আর মন্দারমণি এইসব জায়গাতে কিন্তু আমি এবার আমার লাইফে ফার্স্ট টাইম আসছি। আর সত্যি আমি এর আগে পুরী গেছি, আমি আগেও হয়তো বলেছি তোমাদেরকে, আমি এর আগে পুরীতে গেছি 2বার, উড়িষ্যা সব ঘুরেছি, কিন্তু আমার বাড়ির কাছে দীঘাতে আমার আসা হয়নি। ভাই দীঘাতে আমি এই ফার্স্ট আসলাম। আমি তোমাদেরকে দেখাবো আমার ভিডিও থ্রুতে আমি যে এক্সপিরিয়েন্স করছি এবং করব, সেগুলো আমি তোমাদের সাথে সবার সাথে শেয়ার করবো সবকিছু। তো সবকিছু জানতে হলে পাশে থাকো, দেখতে থাকো ব্লগ। তো বন্ধু ফাইনালি চলে এসেছি আমরা মন্দারমণি সি বিচ। আর বন্ধু দেখো, বিচের মধ্যে গাড়ি নিয়ে চলে এসেছি পুরো। ভাই এটা করে একটা আলাদা রকমের এক্সপিরিয়েন্স আমার কাছে। ভাই এই দেখো জল আসছে, ঢেউ। আমরা মন্দারমণি বিচে চলে এসেছি, প্রায় 1 ঘন্টার উপরে হয়ে গেল। আমাদের এখান থেকে আর যেতে ইচ্ছা করছে না। আমরা এখন এই খালি পায়ে এখন যাচ্ছি সমুদ্রের দিকে। দেখো একবার, সিরিয়াসলি এখান থেকে আর যেতে ইচ্ছা করছে না। 1 ঘন্টার উপরে হয়ে গেছে, এখনো আমাদের ফটোশ্যুট কমপ্লিট হয়নি। আর হ্যাঁ, এই ফটোগুলো তোমরা কোথায় দেখতে পাবে? ইনস্টাতে, অবশ্যই ফলো করে নিও, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। বন্ধু এখন ঘড়িতে বাজতে গেল বেলা 12টা প্রায়। আর আমরা এই দুপুর রোদে এখন মন্দারমণি বিচে ঘুরে বেড়াচ্ছি।
ভাই মাথার উপরে পুরো কড়া রোদ পড়ছে, তার মধ্যে আমরা এখন বিচে এরকম ভাবে আড্ডা মেরে বেড়াচ্ছি আমরা সবাই। ভাই বন্ধু ওখানে আবার ছবি তুলছে। অডিও কতটা ক্লিয়ার আসছে জানি না, কিন্তু এখানে বিশাল জোরে হাওয়া চলছে। আমি যতটা সম্ভব জোরে কথা বলার চেষ্টা করছি। আর ঢেউগুলো দেখো, বেশ বড় বড় ঢেউ আসছে এখানে। আমার বন্ধু ফটোগ্রাফি করতে লেগে গেছে, ওই যে আমাদের মডেল, এই যে আমাদের ফটোগ্রাফার বন্ধু। এই দেখো কাঁকড়াটাকে দেখো, ছোট্ট একটা কাঁকড়া সামনে দিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছিল। বিচের ধারে 3 ঘন্টারও বেশি সময় কাটানোর পর আমরা এখন আবার বেরিয়ে পড়েছি, যাব তাজপুরের দিকে। আর এখন টাইম হচ্ছে 1:23। মন্দারমণি থেকে বেরিয়ে যাওয়ার সময় এই দেখো দেখতে পাচ্ছ লেগে গেছে এখানে লম্বা জ্যাম। আমরা একটু জ্যামে আটকে পড়েছি, দেখি কতক্ষণে আমরা বেরোতে পারি এখান থেকে। ফাইনালি আমরা জ্যাম থেকে বেরিয়ে পড়েছি ভাই। বেশ কিছুক্ষণ আমাদের এখানে টাইম নষ্ট হলো জ্যামের মধ্যে পড়ে। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি জ্যাম থেকে, এবার যাব এগিয়ে। আমরা চলে এসেছি তাজপুরের রাস্তায়, কিন্তু তাজপুরের রাস্তায় ঢুকে যা দেখছি, রাস্তাটা দেখতেই পাচ্ছ তোমরা, পুরো অফরোড আর আলগা পাথরে পুরো ভর্তি। ভাই এখান দিয়ে যেতে গিয়ে তো একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে ভাই। আমার এই গাড়ি, তার মধ্যে আমি একা সিঙ্গেল বসে আছি। ধীরে ধীরে যেতে হবে। প্রথমে ভাবছিলাম হয়তো অল্প একটু রাস্তা হবে অফরোড, কিন্তু এখানে এসে দেখছি অনেকটাই রাস্তা অফরোড। কঠিন অবস্থা রাস্তার। আরে ভাই গাড়িটা থেকে পুরো পাথর ছিটকে এসে লাগলো, আমার গাড়িতে লাগলো। আমার এই গাড়িতে আমাকে বাধ্য হয়ে স্যাডেলিং করতে হচ্ছে, কিচ্ছু করার নেই। ফার্স্টে ভাবলাম যাবো না, কিন্তু দেখলাম যে একবার এতটা আসলাম, ফালতু ফালতু যাবো না ভাই। এত দূর থেকে এসেছি যখন দেখবো, দেখে তো যাবোই। স্কুটারে স্যাডেলিং ভাই সাহেব। ফাইনালি চলে এসেছি তাজপুর। আর এই দেখো এখানেও খুব জোরে হাওয়া চলছে। ফাইনালি চলে এসেছি আমরা তাজপুর বিচ। এখানে এদিকে রাস্তার কাজ চলছে। এখানে এই রাস্তাটা ম্যাপে দেখাচ্ছিল শঙ্করপুর যাওয়ার, এখানে যেহেতু কাজ চলছে এই মুহূর্তে যাওয়া সম্ভব হবে না এই রাস্তা দিয়ে। আমাদের আবার ওই রাস্তাতে ব্যাক করতে হবে, ওই অফরোডিং। উফ। আর এই বরাবর চলে গেছে বিচ। আর দূরে ছোট ছোট হোটেল রিসোর্ট দেখা যাচ্ছে, আর ছোট ছোট বসার জায়গা করা আছে। দূরে কয়েকজন লোকজন হাঁটাচলা করছে, গোপ্রতে হয়তো বোঝা যাবে না। ওখানে দুজন স্নানও করতে দেখা যাচ্ছে। আমরা ওইদিকে যাবো না, কারণ আমাদের হাতে টাইম খুবই শর্ট। এখন ঘড়িতে বাজে 2:23। আমরা তাজপুরের ওই রাস্তা থেকে বেরিয়ে চলে এসেছি। ওই রাস্তাটা একেবারে আমাদের পুরো এনার্জি ড্রেন করে নিয়েছিল পুরো। আমরা ওই রাস্তা থেকে বেরিয়ে কিছুটা দাঁড়াই, জল টল খাই, একটু এনার্জি রিস্টোর হয়। তারপরে আবার আমরা এখন বেরিয়েছি, যাব মোহনার দিকে। মোহনা থেকে ওল্ড দীঘা যাব। তো বন্ধু এখন আমরা এসে গেছি দীঘার মোহনার রোডে। আর কয়েক কিলোমিটারই বাকি মোহনা। এই যে এখানে দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে যত সময় এগুলো সবই ফিশ মার্কেট, এগুলো এখন বন্ধ আছে। এখন বাজে 4:07 আর আমরা মোহনা থেকে বেরিয়ে এবার যাচ্ছি ওল্ড দীঘার দিকে। ওল্ড দীঘাতে গিয়ে ভাবছি আজকে লাঞ্চটা সারবো। এখনো অবধি আমরা লাঞ্চ করিনি। আর একদম এই সমুদ্রের পাশ দিয়ে আমরা যাচ্ছি, আর দূরে যে সমুদ্র দেখা যাচ্ছে দেখো তোমরা। আমি তোকে দাঁড়িয়ে দেখাচ্ছি তোমাদেরকে।
এখন মোটামুটি 8:30 বাজতে চললো, আর এখন আমি আর বন্ধু শুভ্র মিলে বেরোলাম হাঁটতে হাঁটতে যাবো একটু বিচের দিকে। চন্দ্র শুয়ে আছে, চন্দ্র আর আসলো না, আমরা দুজনে একটু যাই বিচের দিকে, একটু ঘুরে আসি আর দেখি বাড়ির জন্য কিছু কেনাকাটা করা যায় কিনা সেটা দেখি। দুপুরবেলায় যখন রুমে ফিরলাম তখন এতটা টায়ার্ড ছিলাম আর তখন আর ব্লগ করার সুযোগ পাইনি। আজকে আমাদের এখানে লাস্ট নাইট স্টে, কালকে সকাল সকাল আমরা বেরিয়ে যাবো বাড়ির উদ্দেশ্যে। তাই আজকে একটু ভালো করে ঘুরে নেবো মার্কেটটা। আমি আর শুভ্র এখন দাঁড়িয়ে আছি বিচের ধারে। এখানে এত জোরে হাওয়া চলছে, মনে হচ্ছে অডিও ক্লিয়ার আসবে না। কিন্তু বন্ধু একটা কথা বলবো, এখন যে দৃশ্যটা আমরা দেখছি পূর্ণিমার রাতে, এই সমুদ্রের এই রূপ নিজের চোখে না দেখলে সত্যি বিশ্বাস করা যাবে না। কোনো ক্যামেরা এটা জাস্টিস করবে না, এই রূপটা কোনো ক্যামেরা এটা জাস্টিস করবে না নিজের চোখে যদি না দেখো তো। বন্ধু শুভ্র আমার জন্য ফ্ল্যাশ ধরে আছে, এখন বাজে মোটামুটি 9:10। আমরা এখন এই মার্কেটগুলো ঘুরে ঘুরে বাড়ির জন্য কিছু কেনাকাটা করলাম। এবার আমরা যাচ্ছি হোটেলের দিকে। মার্কেটটা ঘুরে ঘুরে ছোটো ছোটো জিনিসপত্র কিনলাম বাড়ির জন্য, আর নিজের জন্য দুটো কিছু কিনলাম। তো আমরা দুজনা হাঁটতে হাঁটতে সি বিচ থেকে হোটেলের দিকে আসছিলাম, আর গল্পে আমরা চলে গেছি ভুল রাস্তায়। আবার এবার গুগল ম্যাপ দেখে আবার এখন আসলাম ঠিক জায়গাতে। কি বলবো আর। তো আমরা হোটেলে চলে এসেছি, এবার এখানে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তো আজকে আমাদের দীঘায় লাস্ট নাইট এখানে, কালকে সকাল সকাল বেরিয়ে যাবো আমরা। সকালে একটু বিচের ধারে যাবো ভোরের দিকে, তারপর রেডি হয়ে আমরা বেরিয়ে যাবো বাড়ির উদ্দেশ্যে। এখন বাজে সকাল 6:30, আর আমরা এখন এসেছি একটু বিচের ধারে, আর মোবাইল দিয়ে এখন শ্যুট করছি। আর এখানে এসে দেখছি যে জল মোটামুটি অনেকটা পেছনে নেমে চলে গেছে। আমরা রাতের বেলা যখন আসছিলাম তখন কত দূর জল ছিল, এখানে সব এগুলো কেউ আসছিল, এখন কেউ সেরকম আসছে না। আমরা ওই ওপরে গিয়ে দাঁড়াতাম, এখন আর কেউ নেই। তো আমরা 3 বন্ধু বেশ কিছুক্ষণ মজা করলাম। সানরাইজে দেখতে পাইনি, একটু লেট হয়ে গেছিলো বলে। এবার আমরা বেরোবো, এবার তাড়াতাড়ি রেডি হয়ে নিয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাবো। বন্ধু আমরা একদম রেডি হয়ে গেছি, বিচ থেকে এসে আমরা একদম রেডি হয়ে গেছি। আমাদের হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়েছি। এখন টাইম হচ্ছে 9:30, ডট 9:30 বাজে। আমরা এখন বেরোচ্ছি হোটেল থেকে, একটু লেট হয়ে গেল। আর মধ্যে এইটা ছিল আমাদের হোটেল হোয়াইট লিলি। আমরা আসছি তাহলে। ইনি ছিলেন হচ্ছে আমাদের হোটেলের ওনার। হোটেলটা বেশ ভালোই ছিল, ওনাদের ব্যবহারটাও বেশ ভালো ছিল, প্রাইসটাও রিজনেবল ছিল। ঘড়িতে এখন বাজছে 10:17, আর আমরা এখনও দীঘার জ্যামে আটকে। আমরা এর মধ্যে ছেড়ে নিয়েছি আমাদের ব্রেকফাস্ট, আর এখন আমরা বেরোচ্ছি, কিন্তু এখন এখানে জ্যামে পড়ে আছি। এই বিশ্ববাংলা গেটকে বাই বলে আমরা এগিয়ে চলি আমাদের বাড়ির দিকে। আবার খুব শিগগিরই চাইলেই দেখা হবে, আবার আসবো যখন মন চাইবে, আবার চলে আসবো দীঘা। এবার যে জায়গাগুলো এক্সপ্লোর করা বাকি থাকলো, ঘোরা বাকি থাকলো, সেই জায়গাগুলো পরের বার এসে ঘুরবো। আমরা দীঘা থেকে এখন চলে এসেছি 12 কিলোমিটার, আর এখানে একটা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প দেখলাম, তো সেখানে আমাদের রিফিউলিংটা সেরে ফেললাম। আমাদের পার্টনারেরও পেটটা ভরে গেল। এইবার আমরা টান যাবো নন্দকুমারে গিয়ে দাঁড়াবো ভাবছি, যদি না বন্ধু চন্দ্র মাঝখানে দাঁড়িয়ে পড়ে তো। ফাইনালি আমরা এসে গেছি নন্দকুমার, আর ঘড়িতে টাইম হচ্ছে এখন 12:51, অলমোস্ট 1টা বাজতে গেল। আর এই যে নন্দকুমারের এই বাঁক, আমরা কোলাঘাটের অনেকটা কাছাকাছি চলে এসেছি, আর আজকের দিনের আমাদের 100 কিলোমিটার হয়ে গেছে ডান। ঘড়িতে এখন বাজে 3:40, আর আমরা এখন বেরিয়ে পড়ছি হোটেল
এই যে সন্দীপা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে। এবার সোজাসুজি ডানকুনি হয়ে চলে যাব নবদ্বীপ রোডে, কালনা রোডে। ঘড়িতে বাজে এখন 4:30, আর আমরা এখন ক্রস করছি ধুলাগড় টোল প্লাজা। ঘড়িতে এখন বাজে 5:26, আর আমরা ডানকুনি থেকে বেরিয়ে পড়লাম। এখান থেকে নবদ্বীপ দেখাচ্ছে আর 100 কিলোমিটার, তার মানে আমাদের বাড়ি মোটামুটি আর 130-32 কিলোমিটার মতো বাকি। ঘড়িতে এখন টাইম হচ্ছে 6:20, আর আমি এখন উঠে পড়েছি কালনা রোডে। এই রোডটা বরাবর সোজা চলে যাবে কালনা ধাত্রীগ্রাম হয়ে নবদ্বীপ। নবদ্বীপ দেখাচ্ছে মোটামুটি 60 কিলোমিটার আশেপাশে এখান থেকে।